আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অল্প কিছু কথা বলবো। আগেও এ সম্পর্কে কথা বলেছি, সেটা হলো মলদ্বারের যে সমস্ত সমস্যাগুলো। তো এর মধ্যে চিকিৎসা ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ফিস্টুলা, পাইলস এবং ফিশার, এই ৩টা রোগ কমন। এছাড়া ক্যান্সার রোগ আছে। অনেকে ক্যান্সার সম্পর্কে ভয় পায়। তো ক্যান্সার সম্পর্কে ভয় পাওয়ার যে কারণগুলো, সেগুলো আমি আলোচনা করেছি এর আগে। তা আমি আজকে আপনাদের বলতে চাই যে একেবারে ক্যান্সার হলেই সব শেষ হয়ে গেছে, এরকম ভেঙে পড়ার কোনো কারণ নেই। ক্যান্সারেরও চিকিৎসা আছে এবং এটা করা সম্ভব। সবচেয়ে বেশি প্রয়োজন ফিস্টুলা, ফিশার এবং পাইলস, যেটাকে বলি আমরা হ্যামোরয়েড। এই ৩টা চিকিৎসার পরবর্তী কিছু যেটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো পুনরায় না দেখা দেয় যাতে, তার জন্য নিজের কিছু কেয়ার নেওয়া, সেটা আমি সংক্ষেপে আজকে বলার চেষ্টা করছি। মূলত পায়খানার যে অবস্থানটা, সবাই পরামর্শ দিবে পায়খানাটা নরম রাখেন এবং নরম করার জন্য ওষুধ দেন। আমি বলি পায়খানাটা একেবারে নরম করে ফেললে কিছু সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো পায়খানার রাস্তাটা সরু হয়ে যাওয়া। সেজন্য পায়খানাটাকে আমরা বলি ফর্মড রাখা, খুব শক্ত না, খুব নরম না। সেজন্য খুব বেশি নরম করা যাবে না পায়খানাটাকে। আর যে সমস্ত জায়গায় অপারেশন হয় সঙ্গত কারণে, সেখানে কিছু ঘা সৃষ্টি হয় এবং যে কোনো ঘায়ে আপনারা জানেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে ব্যান্ডেজ ড্রেসিং করার একটা পদ্ধতি আছে। পায়খানার রাস্তায় যে অপারেশন হয় বা মলদ্বারে কিছু ঘা, এর বিশেষ যত্ন, সেটা খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয়ে আমি দেখেছি রোগীরা অনেক ক্ষেত্রেই ভুল করে, সেটা হলো গরম পানিতে স্যাক নেওয়া। গরম পানি এবং স্যাক দুটো শব্দই ভুল। আসলে পানিটা হলো ফুটনো হইতে হবে, জীবাণুমুক্ত হইতে হবে এবং এখানে স্যাক নেওয়ার বিষয়টা নয়, বরং বিষয়টা হলো জায়গাটা পরিষ্কার করা। হিপ বাথ যেটাকে বলা হয়, বাথ মানে গোসল, পায়খানার রাস্তা এবং আশেপাশের এরিয়াটাকে পানিতে বসে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা। আর এটার পরে জায়গাটা সুন্দরভাবে অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে রাখা, যেটা নিজেই পারা যায়। এইটা হলো মলদ্বারের যে কোনো অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝবেন এবং আরও ভালো করে বিস্তারিত কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যারা আমার কাছে অপারেশন করেছেন তারা জানে কিভাবে আমি এই বিষয়টা করি। যারা অপারেশন ভবিষ্যতে আসতে চান, করতে চান, তাদেরকে আমি ঠিকমতো বুঝাই দিব ইনশাআল্লাহ। তাতে করে আপনাকে বুঝতে হবে অপারেশনের থেকেও অপারেশন পরবর্তী এই পরিচর্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।